স্যাম ও মাহি নামের এক দম্পতি। মাহি পুরনো এক এন্টিকের দোকান থেকে অনেক পুরনো ও অদ্ভুত একটি বক্স কিনে নিয়ে আসে, যার ভেতরে ছিল অতৃপ্ত আত্মা। বাক্সটি খোলার পর থেকেই তার সাথে ঘটতে থাকে অস্বাভাবিক কিছু ঘটনা। এ সময় মাহি ছিল অন্তঃসত্ত্বা। আত্মাটি তার সাথে ঘটতে যাওয়া ঘটনার জন্যই প্রতিশোধ নিতে এসেছে, কিন্তু এর সাথে মাহির পেটের সন্তানের সাথেই বাকি সম্পর্ক। অতৃপ্ত আত্মার হাত থেকে তারা কি তাদের সন্তানকে বাঁচাতে পারবে? সম্প্রতি আমি এই মুভিটি বর্ণনা করেছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন ও পিন কমেন্টে দিয়ে দেব। যদি না দেখে থাকেন তাহলে আপনারা ওই লিঙ্কে গিয়ে আমার এই বর্ণনাটি দেখে আসতে পারেন। গল্পের শুরুতে আমরা একজন ইহুদির বাড়ি দেখতে পাই, যেখানে সেই ইহুদির শেষকৃত্য চলছিল। ওই ইহুদিটি মরিশিয়াস দ্বীপের একজন জনপ্রিয় লেখক ছিল এবং তিনি ছিলেন মরিশাস দ্বীপের শেষ ইহুদি। এমন সময় সেখানে আমরা এক ব্যক্তিকে দেখি, যিনি মৃতদেহে ফুল দিয়ে বাড়ির ভেতরে যায়। এরপর সেখানে থাকা অ্যান্টিক জিনিসগুলো দেখতে থাকে। মূলত এই ব্যক্তিটি একটি অ্যান্টিক স্টোরের মালিক। সে এই বাড়িতে থাকা অ্যান্টিক জিনিসগুলো কিনতে যায়। এক পর্যায়ে সে সেখানে খুবই সুন্দর একটি বক্স দেখতে পায়, যেটা দেখে তার খুবই পছন্দ হয়। কিন্তু বাক্সটির ভেতর থেকেও কে যেন তাকে দেখছে। পরের দিন লোকটি পুরো বাড়ির অ্যান্টিক জিনিসপত্র কিনে নেয়, বাক্সটি সহ। তার স্টোরে আমরা কর্মচারী মাসুদকে দেখি। লোকটি তার কর্মচারীকে নাইট ডিউটি করার কথা বলে চলে যায়। মাসুদ ভালোভাবে দোকানটি পাহারা দিচ্ছিল। এমন সময় তার নজরে পড়ে সেই বিশেষ বক্স। কৌতূহলবশত সে একটি চাবি দিয়ে বক্সটি খোলার চেষ্টা করে। সে লক্ষ্য করে যে বক্সের গায়ে হিব্রু ভাষায় কিছু লেখা আছে। অনেক চেষ্টা করেও বক্সটি খুলতে পারছিল না। হঠাৎ আশেপাশে সবকিছুই নড়তে শুরু করে। পুরো দোকানের পরিবেশ অস্বাভাবিক হতে থাকে। এমন সময় সেখানে থাকা একটি আয়না ভাঙতে শুরু করে। পুরো দোকানে মাসুদ একা, আর সে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে কাঁপতে থাকে। হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি মাসুদকে প্রাণে মেরে ফেলে। এর পরের দৃশ্যে আমরা স্যাম ও মাহি নামের এক দম্পতিকে দেখি, যারা মরিশিয়াস দ্বীপেই শিফট হচ্ছিল। কেননা স্যামের কোম্পানি তাকে প্রমোশন দিয়ে মরিশিয়াসে পাঠাচ্ছিল। সে মূলত নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টে কাজ করত। যেহেতু তারা শহর ছেড়ে চলে যাচ্ছিল, তাই মাহির মনটা একটু খারাপ ছিল, কেননা এই শহরেই সে বড় হয়েছে এবং এখানে তার বাবা মাও থাকতো। স্যাম তাকে বোঝায় মরিশিয়াসে গিয়ে তারা নতুন জীবন শুরু করবে। এদিকে গত 2 বছর ধরে মাহির বাবা মা তার সাথে কোনো যোগাযোগ করেনি, কেননা মাহি একজন খ্রিস্টান ছেলেকে বিয়ে করেছে। পরের দিন রিয়াজ নামের এক পুলিশ অফিসার এসে দোকানে ইনভেস্টিগেশন করছিল। দোকানের মালিক তাকে জানায় যে এগুলো বিষয়ে সে কিছুই জানে না। রিয়াজ যখন ইনভেস্টিগেশন করছিল তখন সে মাসুদের লাশ দেখতে পায়, যেটা খুবই বিকৃত অবস্থায় ছিল, যার দেখা মাত্রই তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। এদিকে স্যাম তার কোম্পানিতে প্রজেক্ট সম্পর্কে আলোচনা করছিল। সে সকলকে জানায় যে তাদের কাজ খুবই সতর্ক সাথে করতে হবে, তা না হলে এখানে যে কেমিক্যাল ব্যবহার করা হয় তার জন্য পুরো মরিশাস দ্বীপ ধ্বংস হয়ে যেতে পারে। এরপর সে প্র্যাকটিক্যালি তাদেরকে সিকিউরিটি সিস্টেম চেক করে দেখায়, যেখানে স্যামের ফেস ও ভয়েস ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এরপরে আমরা দেখতে পাই স্যামের নতুন বাড়ি। সে তার বাড়ির সামনে একটি বোর্ড লাগাচ্ছিল, তখনই তার হাতে থাকা কাগজটি মাটিতে পড়ে যায়। কাগজটি উড়ে সামনের দিকে যাচ্ছিল। অদ্ভুত বিষয় হলো কোনো বাতাস ছিল না। কাগজটি ওঠাতে গেলেই সে লক্ষ্য করে যে তার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, যে তার বাড়িরই কাজের লোক ছিল। স্যাম লক্ষ্য করে যে মেয়েটির কথাবার্তা বা চাহনি বেশ অদ্ভুত। পরের দিন স্যাম ও মাহি জগিং করছিল। এখানে তারা মিলেন নামের একজনের সাথে পরিচিত হয়, যার কুকুরের সাথে মাহি খেলছিল। মিলেন তাদেরকে তার মেয়ে ও নাতির সাথে পরিচয় করায়। পরের দিন স্যাম অফিসে যাচ্ছিল, তখনই ফাদার গ্যাব্রিয়েল তাকে কল করে বলে যে সে দ্রুতই তার সাথে দেখা করতে আসবে। এখানে আমরা একটি বিষয় জানতে পারি যে কিছুদিন আগে মাহির মিসক্যারেজ হয়েছিল, যার জন্য সে প্রায়ই মন খারাপ করে থাকে। এজন্যই স্যাম এখানে ট্রান্সফার করে এসেছে। নতুন বাড়িটি মাহির ভালোই লাগছিল। সে ঘর সাজানোর জন্য চলে যায় এন্টিক শোরুমে, যেখানে তার পছন্দ হয়ে যায় সেই অদ্ভুত বক্স, যেটিকে সে তার বাড়িতে নিয়ে আসে। মাহি বাক্সটিকে খুবই গভীরভাবে দেখে, আর সে তখনই বাক্সটি খুলে ফেলে। এতে তার ঘরে হালকা অদ্ভুত কিছু ঘটনা ঘটে, যেগুলো মাহি বুঝতে পারেনি। বক্সের ভেতরে সে রক্ত ভর্তি একটি বোতল পায়, আর কাপড়ের ভেতরে কিছু চুল। বক্সের ভেতরে সে একটি আয়নাও পায়, যে আয়নাতে একটি ছিদ্র ছিল, যেটা লক ছিল। সে ধীরে ধীরে লক খোলে। লকটি খোলা মাত্রই কিছু একটা জিনিস বেরিয়ে এসে তার শরীরের ভেতরে ঢুকে পড়ে। এতে সে জ্ঞান হারায়।
রাতে যখন স্যাম বাড়ি আসে সে দেখে পুরো বাড়ি অন্ধকার। মাহি কেমন যেন অদ্ভুত আচরণ করছিল। স্যাম বিষয়টা খুব একটা গুরুত্ব দেয় না। পরের দিন স্যাম লক্ষ্য করেছে মাহি ওই বক্সের কাছে বসে আছে, যেটা সে গভীরভাবে দেখছিল। স্যাম তাকে বলে যে সকালে সে মাহিকে অনেকবার ডেকেছে, কিন্তু এতটা গভীর ঘুমে সে ছিল যে সে কোনো সাড়া দেয়নি। এরপরে স্যাম অফিস চলে যায় আর মাহি পুরো বাড়িতে একা। মাহি গোসলের জন্য বাথরুমে যায়। হঠাৎ সে তার পিছনে কিছু একটা অনুভব করে। ঘুরে তাকাতে দেখে সেখানে কিছু নেই। বিষয়টি তার কাছে হ্যালোসিনেট মনে হয় আর তাই সে গোসল করতে যায়। কিন্তু হঠাৎ আবার সেই অস্বাভাবিক মহিলাটি তার হাত চেপে ধরে। এমন দৃশ্য দেখে মাহি ভয় পেয়ে দৌড়ে বাইরে চলে আসে। সে একাই বাড়িতে থাকার আর সাহস করতে পারে না, তাই সে দ্রুত স্যামের অফিসে চলে যায়। স্যামকে সবকিছু খুলে বললেও স্যাম মনে করে অতিরিক্ত মানসিক চাপের কারণে তার এমনটা হচ্ছে। রাতে স্যাম ও মাহি একসাথে ঘুমোচ্ছিল। হঠাৎ তাদের গায়ে চাদরটি উড়ে দূরে সরে যায়। এজন্য স্যামের ঘুম ভেঙে যায়। সে লক্ষ্য করে যে এই মাঝরাতে তার বাড়ির ওপরে কেউ হেঁটে বেড়াচ্ছে। সে ধারণা করে হয়তো কোনো চোর বাড়িতে ঢুকেছে আর তাই সে সেখানে যায় চেক করতে, কিন্তু সেখানে কেউ ছিল না। অসাবধানতা বশত সে সেখানে একটি নরম কাঠের উপরে পা রাখে, যার জন্য সে সেটা ভেঙে নিচে পড়ে যায়। এতে সে মারাত্মক আহত হয়। পরের দিন সকালে স্যাম ফাদার গ্রেভেলকে নেয়ার জন্য এয়ারপোর্টে যায়। সে একমাত্র তার আপনজন। স্যামের কথাবার্তা শুনে সে বুঝতে পারে যে স্যাম খুব একটা ভালো নেই। ওদিকে আমরা মাহিকে দেখি গোসল করার পরে সে আলমারি খোলে অন্য একটি কাপড় পরার জন্য। হঠাৎ সে সেখানেই লক্ষ্য করে যে সেই আত্মাটি এখানে বসে আছে, যেটা দেখে সে ভয়ে চিৎকার করতে থাকে। স্যাম ও ফাদার বাড়িতে এসে দেখে দরজা খোলা। বারবার ডাকা সত্ত্বেও স্যাম কোথাও মাহিকে খুঁজে পায় না। সে লক্ষ্য করে যে ফ্লোরে মাহির পায়ের দাগ, যেটি ফলো করতে করতে সে দেখে মাহি বাড়ির ওপরের ফ্লোরে চলে গেছে। সেখানে গিয়ে সে লক্ষ্য করে যে মাহি জ্ঞান হারিয়ে সেখানে পড়ে আছে। সে দ্রুত তাকে নিয়ে হসপিটালে যায়। এদিকে ফাদার গ্যাব্রিয়াল ওই বাক্সটি দেখতে পায়। ফাদার বাক্সটি দেখে বুঝতে পারে যে বাড়িতে রয়েছে কোনো অশুভ আত্মার ছায়া। স্যামের সাথে যখন আবার দেখা হয় তখন ফাদার স্যামকে জানায় যে তোমার বাড়িতে যা কিছু ঘটছে তার সবকিছুই ওই বাক্সর কারণে। ওই বাক্সটি কে খুলেছিল? স্যাম জানায় মাই বাক্সটি নিয়ে এসেছিল আর সেই খুলেছিল বাক্সটি। ফাদার জানায় ওই বক্সটি হলো ডিবুক। সে আরও জানে যে 16 শতাব্দীতে ইহুদি সম্প্রদায়ের কিছু লোক এটি প্রথা পালন করত, যেখানে অতৃপ্ত আত্মাকে শরীর থেকে আলাদা করে একটি বক্সে বন্দি করে রাখা হতো, আর এই সকল বক্সকে বলা হতো ডিবুক। হিব্রু ভাষায় এ সকল বন্দি আত্মাদেরকে শেডিং বলা হয়। আর ভয়ঙ্কর বিষয় হলো এ সকল বক্স কোনো সময় খোলা উচিত নয়। যে ব্যক্তি এই বক্সটি খুলবে বক্সে থাকা আত্মাটি তাকে ভর করবে। স্যাম জিজ্ঞাসা করে যদি আমরা বাক্সটি ফেলে দিই? ফাদার জানায় একবার যদি বাক্সে থাকা আত্মাটি বেরিয়ে আসে তাহলে বাক্স থাকা আর না থাকা একই কথা। স্যাম জিজ্ঞাসা করে তাহলে আমরা এখন কি করব? ফাদার বলে আগে আমাদের জানতে হবে বাক্সের গায়ে হিব্রু ভাষায় যেটি লেখা আছে এর অর্থ কি। যেটা জানার জন্য ফাদার ইউনিভার্সিটি অফ মরিশিয়াসের ভাষাবিদের কাছে যায়, যিনি এই বাক্যগুলোকে অনুবাদ করে দেয়। ভাষাবিদ তার এক বন্ধুর কথা জানায় যিনি তাদেরকে এ বিষয়ে সাহায্য করতে পারবে। এরপর স্যাম রিউনিয়ন আইল্যান্ডে বেনিয়ামের সাথে দেখা করে। সবকিছু শোনার পরে বেনিয়ামিন বলে এই ডিবুক ইহুদি সম্প্রদায়ের একটি লোককথা। এর মাঝে কতটা সত্যতা আছে সেটা বলা কঠিন। আর যদি এটা ডিবুক হয় তাহলে এটা তেমন মানুষদেরকে প্রজেক্ট করতে পারবে যাদের শরীর ও আত্মার সম্পর্ক খুবই দুর্বল। আমার ধারণা মতে তোমার সুখী পরিবারে এই ডিবুক কিছুই করতে পারবে না। এখানে আমরা বেনিয়ামের ছেলে মার্কাসকে দেখি। এমন সময় মাহি স্যামকে ফোন করে জানায় যে সে আবারও মা হতে চলেছে। কথাটি শুনেই স্যাম অনেক খুশি হয় আর বেনিয়ামকেও জানায়, যেটা শুনে বেনিয়াম চমকে ওঠে আর সে বুঝে যায় যে মায়ের সাথে আরো ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। পরে স্যাম মায়ের কাছে এসে তাকে জড়িয়ে ধরে। মায়ে অনেক খুশিতে থাকলেও স্যামের চোখে যেন কোনো এক ভয়ের আভাস, কেননা বেনিয়াম তাকে বলেছিল ডিবুক তাদেরকে ক্ষতি করতে পারে যাদের আত্মার সাথে শরীরের সংযোগ খুবই দুর্বল, যেমন যে মানুষ মানসিক সমস্যায় ভুগছে অথবা তার পেটে রয়েছে নবজাতক শিশু। কেননা নবজাতক শিশুর শরীরের সাথে আত্মার সংযোগ তৈরি করতে প্রায় 4-5 বছর লাগে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে ডিবুক মাইকে নয় বরং তার পেটে থাকা সন্তানকেই ভর করতে চলেছে। বেনিয়াম আরও বলে যে এই এক্সোরসিজম যেই করতে যাবে সেই ডিবুকের সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে।
বেনিয়াম স্যামকে পরের দিন সকালে দেখা করার কথা বলে। পরের দিন স্যাম যখন দেখা করতে আসে সে দেখে বেনিয়াম আর নেই। সে তার ছেলে মার্কাসের সাথে দেখা করে। মার্কাস স্যামকে জানায় মায়ের পেটে এখন যে সন্তানটি রয়েছে সেটি তোমার নয়, সেই সন্তানটি পরিণত হয়ে গেছে এখন পিচাসে, আর মাই এখন যা কিছু করছে তার সবকিছুই ওই পেটে থাকা পিচাস তাকে দিয়ে করাচ্ছে। স্যাম মার্কাসকে জিজ্ঞাসা করে আমরা যদি অ্যাবর্শন করিয়ে নিই। মার্কাস জানায় এটি যদি করা হয় তাহলে মাহির জীবনের ক্ষতি হতে পারে। এমনকি ওই ডিবুকের উদ্দেশ্য জানার জন্য তোমার সন্তান ছেলে না মেয়ে এটা আমার জানা খুব জরুরি। স্যাম মার্কাসকে তার সাথে যেতে বলে, কিন্তু মার্কাস তার জন্য প্রস্তুত নয়। এজন্য সে তার কাছে একটু সময় চায়। আপাতত তাদের সুরক্ষার জন্য মার্কাস তাকে একটি লকেট দেয়। মার্কাস আরও জানায় যে পিচাসদের কাছে ভৌতিক রাজ্য থেকে আমাদের পৃথিবীতে আসার প্রবেশ পথ হলো আয়না, তাই বাড়িতে কোনো আয়না রাখা যাবে না। এজন্য স্যাম বাড়িতে গিয়েই কিছু আয়না ভেঙে ফেলে, আর কিছু আয়নায় রং মাখিয়ে দেয়, আর কিছু আয়না মাটিতে পুঁতে ফেলে। এই বিষয়গুলো সম্পর্কে আরও জানার জন্য সে ইন্টারনেটে রিসার্চ করে। আর এমন সময় তার কম্পিউটারে থাকা একটি ডিবুক যেন স্যামের দিকেই তাকিয়ে আছে, কিন্তু স্যাম বিষয়টি লক্ষ্য করেনি। পরের দিন স্যাম মাহিকে নিয়ে হাঁটতে চলে যায়, যেখানে তাদের সাথে প্রতিবেশীর দেখা হয়, আর সেখানে সেই কুকুরও ছিল। এর আগে কুকুরের সাথে মাহি অনেক সুন্দর করে খেলা করেছিল, কিন্তু এবার কুকুরটি মাহিকে দেখা মাত্রই বিকটভাবে চিৎকার করতে থাকে। আর মাহি সেও যেন কুকুরটির দিকে একভাবে তাকিয়েছিল। কুকুরটি যেন কোন এক অশুভ শক্তির আভাস পেয়েছে। মাহি যাবার সময় গভীরভাবে যখন কুকুরের দিকে তাকায় তখন কুকুরটিও যেন নিস্তেজ হয়ে যায়। সেদিন রাতে স্যাম ঘুমোচ্ছিল, হঠাৎ তার ঘুম ভেঙে দেখে পাশ মাহি নেই। সে দ্রুত উঠেই মাহিকে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে। সে লক্ষ্য করেছে মাহি দেয়ালের উপরে এক হাতে একটি রক্তাক্ত ব্যাগ আর অন্য হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। সেখান থেকে লাফ দিয়ে মাহি অদ্ভুতভাবে হাঁটতে শুরু করে। স্যামও তার পিছু পিছু যেতে থাকে। এমন সময় সেখানে মার্কাস চলে আসে, যে মাহিকে জিজ্ঞাসা করে তোমার নাম কি। আর অদ্ভুতভাবে মাহি বলছিল ইব্রাহিম। মার্কাস মাহির মাথায় হাত রেখে কিছু একটা পরে, সাথে সাথেই মাহি জ্ঞান হারায়। এই মাঝে তার হাতে থাকা ব্যাগটি নিচে পড়ে যায়, যার ভেতর থেকে বেরিয়ে আসে ওই কুকুরের কাটা মাথা, অর্থাৎ ডিবুক সেই কুকুরটিকে মেরে ফেলছে। মার্কাস একটি চেয়ারে বসে ভাবছিল ডিবুকের রাস্তায় যেই আসবে না কেন তাকে সে মেরে ফেলবে, কেননা গতকাল রাতেও ডিবুক মার্কাসকে মারার চেষ্টা করেছিল, তবে সে অল্পের জন্য বেঁচে যায়। ওদিকে আমরা সেই পুলিশ অফিসারকে দেখি যিনি ইনভেস্টিগেশন করছিলেন যে বাড়ির কুকুরটিকে গতকাল মেরে ফেলা হয়েছে। পুলিশ অফিসার এখানে একটি পায়েল খুঁজে পায়। এদিকে মার্কাস ওই অ্যান্টিক স্টোরে চলে যায়, যেখান থেকে বক্সটি নিয়ে আসা হয়েছিল সেই বাড়ির ঠিকানা সে পায়। সে বাড়িতে গিয়ে লক্ষ্য করে এক পিচাস একটি মানুষকে অস্বাভাবিকভাবে মারছিল। পিচাসটি মার্কাসের উপরেও আক্রমণ করে, কিন্তু মার্কাসের হাতে থাকা লকেটটি দেখে সে ছাদ ভেঙে পালিয়ে যায়। এখানে মার্কাস একটি ডায়েরি খুঁজে পায়, যেখানে ইহুদি সম্প্রদায়ের সকল ইতিহাস লেখা ছিল। মার্কাস যখন ডায়েরিটি পড়ে তখন আমরাও আসল রহস্য জানতে পারি, যেখানে দেখা যায় গ্রামে ইব্রাহিম নামের এক ইহুদি ছিল। ইহুদি ইব্রাহিম নোরা নামের এক খ্রিস্টান মেয়েকে পছন্দ করত। ইব্রাহিম ইয়াকুব নামের এক ব্যবসায়ীর ছেলে ছিল। সে যখন তার বাবাকে নোরা ও তার সম্পর্কের কথা বলে তখন তার বাবা ইব্রাহিমকে বাড়িতে বন্দি করে রাখে। নোরা ইব্রাহিমের অপেক্ষায় অনেক মাস অপেক্ষা করে থাকে, কিন্তু ইব্রাহিমের কোনো দেখাই সে পায় না। অনেক মাস পরে ইব্রাহিম নোরাকে একটি চিঠি লেখে। সেখানে লেখা ছিল, আমাকে তুমি ক্ষমা করে দিও, আর পারলে আমাকে ভুলে যাও। নোরা এই শোক সামলাতে না পেরে আত্মহত্যা করে। ইব্রাহিমের লেখা চিঠিটি নোরার বাবা পেয়ে যায়, আর তাই সে পুরো গ্রামবাসীকে নিয়ে ইব্রাহিম ও তার বাবাকে মারার জন্য বেরিয়ে পড়ে। এরপর পুরো গ্রামবাসী মিলে তাদেরকে ভয়ঙ্করভাবে নির্যাতন করে। ইব্রাহিম মারাত্মক আহত হয়। ইয়াকুব যখন তার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যায়, ডক্টর ইয়াকুবকে বলে তার ছেলে আর বিছানা থেকে কখনোই উঠতে পারবে না। এই কষ্ট ইয়াকুব সহ্য করতে না পেরে প্রতিশোধের জন্য একটি ডিবুক তৈরি করে। সে ছিল ইহুদি সম্প্রদায়ের কালো জাদুকর। সে নিজ হাতে তার ছেলেকে মেরে ইব্রাহিমের আত্মাটি ওই ডিবুকে বন্দি করে। এরই সাথে ওই ডিবুকে সে একটি অভিশাপ যুক্ত করে দেয়। সেটি হলো ইহুদি সম্প্রদায়ের শেষ ইহুদি যখন মারা যাবে তখনই এই ডিবুক থেকে ইব্রাহিমের আত্মা আত্মপ্রকাশ করবে, আর তারপর থেকেই এই ডিবুকের শক্তি হবে অসীম। এজন্য ইব্রাহিমের মৃতদেহটি পোড়ানো বা দাফন করা যাবে না। তাই ইব্রাহিমের মৃতদেহ সমুদ্রের মাঝে গিয়ে ফেলে দেয়, আর ইব্রাহিমের জায়গায় অন্য একটি লাশে দাফন করে।
মার্কাস এখন এই বই থেকে সবকিছু জানতে পেরে গেছে আর দ্রুত সে চার্চের ফাদারকে এ সকল কিছু বলে। ফাদার তাকে জিজ্ঞাসা করে, তাহলে মাহি যে মেয়ের আত্মাটিকে দেখতে পায় সেটি তাহলে কে? মার্কাস জানায়, ওটি হলো নোরা। নোরা মূলত ইব্রাহিমকে থামানোর চেষ্টা করছে। ওদিকে সেই পুলিশ অফিসার স্যামের বাসায় চলে এসেছে, কিন্তু এখন স্যাম ও মাহি কেউ এ বাড়িতে নেই। বাসায় থাকা কাজের মেয়েটি সেই পুলিশ অফিসারকে বাড়িতে বসতে বলে। অফিসার বাড়ির ভেতরে ঢুকে দেখে সকল জিনিসপত্র ওলট পালট করা। কাজের লোককে জিজ্ঞাসা করলে সে বলে মায়ের একটি পায়েল হারিয়ে গেছে, সেটি খোঁজার জন্য বাড়ির এ অবস্থা। অফিসার পায়েল দেখে বুঝে যায় যে এটি সে পায়েল যার আরেকটি সে ওই কুকুরের বাড়িতে পেয়েছিল। পরে যখন ফাদারের সাথে পুলিশের দেখা হয় তখন ফাদার তাকে জানায় যে মাহি এবং স্যাম অন্য কারোর প্রতিশোধের শিকার হয়ে গেছে। এ সময় মার্কাস এসে জানায় যে আজকে রাতের মধ্যেই এক্সোরসিজম শেষ করতে হবে। এর আগে ডায়েরির কথা সত্য কিনা মিথ্যা সেটা জানার জন্য ইব্রাহিমের কবর খুঁড়ে দেখতে হবে। মার্কাস ও অফিসার সেখানে যাবার জন্য বেরিয়ে পড়ে। মার্কাস অফিসারকে জানায় যে এই কাজটি সম্পূর্ণ করার জন্য তার প্রয়োজন 10 জন জীবিত আস্তিক। কিছুক্ষণের মধ্যেই তারা কবরে পৌঁছে গিয়ে কবরটি খুঁড়ে ফেলে, যেখানে তারা দেখতে পায় যে এখানে ইব্রাহিমের লাশ নেই, লাশের বদলে অন্য কিছু। অর্থাৎ সে ডায়েরিতে যা পড়েছিল সবকিছুই সত্যি। ফেরার সময় মার্কাসের ফোনে ফাদারের কল আসে, যার জন্য মার্কাস মাঝ পথে নেমে যায় আর অফিসারকে কোনো এক জায়গায় যেতে বলে। বিষয়টি দেখে খুব সন্দেহজনক মনে হচ্ছিল। পরের দৃশ্যে আমরা দেখি স্যাম লুকিয়ে তার অফিসে ঢোকার চেষ্টা করছিল। এ সময় অফিসার ও তার প্রজেক্টের প্রেসিডেন্ট তাকে শক দিয়ে অজ্ঞান করে ফেলে। এর পরের দৃশ্যে আমরা দেখি সকলেই এখানে দাঁড়িয়ে আছে, যার মাঝখানে স্যামকে বেঁধে রাখা হয়েছে। এখানে আমরা জানতে পারি আসল ঘটনা। আসলে ডিবুকের উদ্দেশ্য ছিল স্যামকে ভর করা, তাই সে রাতে মায়ের সাহায্যে স্যামকে দূরে এক জায়গায় নিয়ে যায়। এরপর স্যামের উপরে ভর করে, কেননা স্যামই হচ্ছে ওই আইল্যান্ডের একমাত্র ব্যক্তি যার হাতে পুরো আইল্যান্ড ধ্বংস করার ক্ষমতা রয়েছে। নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টের সকল তথ্য স্যামের হাতে, আর স্যাম চাইলেই মাত্র কয়েকটা বাটন চাপ দিয়ে এই পুরো আইল্যান্ডকে ধ্বংস করে দিতে পারবে। সেই রাতে মার্কাস যখন মাহিকে তার নাম জিজ্ঞাসা করছিল তখন মাহি নয় বরং মায়ের পেছন থেকে স্যামই বলেছিল তার নাম ইব্রাহিম। এখন আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে স্যাম ছোটবেলায় একটি অ্যাক্সিডেন্ট করেছিল, যার ফলে সে খুব ভয় পেয়েছিল আর তখন থেকেই তার শরীর ও আত্মার সম্পর্ক দুর্বল হয়ে যায়। এখন বর্তমানে এক্সোরসিজম শুরু করা হয় আর আমরা দেখতে পাই যে ইব্রাহিমের আত্মা পুরোপুরি স্যামকে ভর করে নিয়েছে। এর এক পর্যায়ে মার্কাস তাদেরকে বলে এই বাক্সের ভিতরে এমন কিছু রাখতে হবে যেগুলো স্যামের সাথে সম্পর্কিত। এরই মাঝে পুলিশ অফিসার 10 জন আস্তিককে এখানে নিয়ে আসে, যাদেরকে মার্কাস বলে যে ইব্রাহিমের আত্মা আমাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করবে, এতে কোনোভাবেই আমাদের প্রার্থনা থামানো যাবে না, আপনাদের সুরক্ষার দায়িত্ব আমার হাতে। এরপর ধীরে ধীরে শুরু হয় এক্সোরসিজম। আস্তে আস্তে ইব্রাহিমের আত্মা যেন আরো অস্থির হয়ে ওঠে। দেখে মনে হচ্ছিল ঘরের ভেতরে যেন ঝড় বয়ে চলছে। এক পর্যায়ে স্যাম ওই চেয়ারের দড়ি ছিঁড়ে উঠে পড়ে আর অদৃশ্য হয়ে ওই সকল ইহুদিদের মারতে শুরু করে। মার্কাসকেও প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়, কিন্তু অল্পের জন্য সে বেঁচে যায়। আত্মাটি অদৃশ্য হয়ে এসে মার্কাসের গলা চেপে ধরে। এখানে মার্কাসের হাতে থাকা লকেটটি তার মাথায় ঠেকানোর সাথে সাথেই সে দূরে ছিটকে যায়। নিজের ভালোবাসার মানুষকে এমন অবস্থা দেখে মাই ধীরে ধীরে তার কাছে আসে। হঠাৎ আত্মাটি উঠেই তার গলা চিপে ধরে। প্রচন্ড কষ্টে মাই তার পেটে হাত দেয় আর স্যাম যেন তার শরীরের ভেতর থেকেই তাদের ভালোবাসা অনুভব করতে থাকে। এমন সময় স্যামের শরীরের ভেতরে থাকা ইব্রাহিমের আত্মাও নোরার সাথে কাটানো সুন্দর মুহূর্তের কথা মনে করতে থাকে। এতে সে মাইকে ছেড়ে দেয়। মার্কাস এক বিশাল সিংহে ফু দেয়। অদ্ভুতভাবে বক্সের নিজে থেকেই আত্মাটির সামনে যায় আর আত্মাটিও সেই বক্সের ভেতরে চলে আসে। স্যামও স্বাভাবিক হয়ে যায়। এরপরে মার্কাস ও বাকিরা ওই ডিবুকের বক্সটি নিয়ে একদম মাঝ সমুদ্রে এটিকে ফেলে দেয়। বেশ কিছুদিন পরে আমরা দেখি এই দম্পতির ফুটফুটে একটি সন্তান জন্ম নিয়েছে আর এই সুসংবাদের কথা সে মার্কাসকে জানানোর জন্য ফোন করে। মার্কাসও জানায় যে আমি খুব শীঘ্রই আসছি জুনিয়র স্যামের সাথে দেখা করার জন্য। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।